আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সাদাকাল্লাহুল আযীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে ডাইনে বামে পেছনে সর্বত্র বসে দাঁড়িয়ে রয়েছেন তৌহিদি জনতা। আমি আপনাদেরকে এই কথা জানাইতে চাই, এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি সবাই হলো দুর্বল, আর আমরা যারা মানুষ আছি আমরাও দুর্বল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে, ঠিক কিনা? যখনই এই দুর্বল মানুষ সে নিজেকে শক্তিশালী মনে করেছে, যখন এই দুর্বল মানুষ নিজেকে ক্ষমতাধর মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চিরাচরিত নিয়ম অনুযায়ী শক্তিশালী কোনো বাহিনী দিয়ে তাকে পতন করে নাই, দুর্বল কোনো বাহিনী দিয়ে, দুর্বল কোনো সৃষ্টি দিয়ে ওই শক্তিশালী বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন পতন করে এই বিশ্বে দেখাইয়ে দিয়েছে। নমরুদ সে দুর্বল ছিল, নিজেকে শক্তিশালী ভেবেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য মশা দিয়ে এই নমরুদ শক্তিশালীকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ফেরাউন নিজেকে শক্তিশালী ভেবেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবায়ে এই ফেরাউনকে নিমজ্জিত করে ধ্বংস করেছে। আপনারা জানেন মক্কার বড় কাফের আবু জেহেল আমার আপনার প্রাণ প্রিয় নবীর সবচেয়ে বড় দুশমন। এই দুশমন আবু জেহেল নিজেকে শক্তিশালী মনে করেছিল, কিন্তু বদরের যুদ্ধে এই আবু জেহেল শক্তিশালী যে নিজেকে মনে করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুইটা বাচ্চা মুআজ ও মুআওয়াজ, এই দুর্বল ছোট্ট শিশু, নাবালেগ শিশু, দুর্বল দুই শিশুর দ্বারা এই শক্তিশালী আবু জেহেলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে, তেমনি ভাবে এই সরকার মনে করেছিল তারা খুব শক্তিশালী। তাদের নেতা বলেছিল আমরা করোনার চেয়েও শক্তিশালী, বলে না এই কথা? করোনার চেয়েও তারা শক্তিশালী, তাদেরকে কেউ দমাইতে পারবে না। কিন্তু 2024 সালে এটা প্রমাণ হয়ে গিয়েছে কোন শক্তিশালী বাহিনী লাগে নাই। প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মাদ্রাসার ছাত্র সহ কোন অস্ত্র তাদের হাতে ছিল না। এই দুর্বল ছাত্রের মাধ্যমে এই স্বৈর শাসককে আল্লাহ রাব্বুল আলামিন পতন করে দেখাইয়ে দিয়েছেন। আল্লাহর কাছে সবাই দুর্বল। আমি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে বলতে চাই, আপনারা যারাই ক্ষমতায় আসুন কোনোদিন নিজেদেরকে শক্তিশালী ভাববেন না। নিজেরা দুর্বল, আল্লাহর বিধান মোতাবেক, নবীর সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।